ইব্রাহিম নবী আল্লাহর সাথে যিনি মুনাফাতি হলো খলিল, উনি যে খলিলুল্লাহ হয়েছেন, আল্লাহ পাকের বন্ধু হয়েছেন। এই বন্ধু হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক মুজাহাদা করতে হয়েছে। ইব্রাহিম নবী আল্লাহর পক্ষ থেকে খলিলুল্লাহ হয়েছেন। আজকে আলোচনা করব ইব্রাহিম নবী খলিল হওয়ার যে পরীক্ষাগুলো ছিল, এই পরীক্ষা দিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে পরীক্ষা করেছেন, নবীদেরকে পরীক্ষা করেছেন, মুরসালিনদেরকে পরীক্ষা করেছেন, নেককার ব্যক্তিদেরকে পরীক্ষা করেছেন। আজও সেই পরীক্ষা চলমান। কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে সবাই এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মাধ্যমে যে পরীক্ষাগুলো নেন, এর উদ্দেশ্য হলো বান্দাদের কোয়ালিটি নির্বাচন করা। কোন কোয়ালিটির বান্দা এটা? সাধারণত দুনিয়াতে মানুষ পড়ালেখা করে, পড়ালেখার ফাঁকে ফাঁকে পরীক্ষা নেয়। শিক্ষকরা এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর কারণ হলো ছাত্রের কোয়ালিটি যাচাই করা। উদ্দেশ্য হলো ছাত্রের কোয়ালিটি যাচাই করা। ছাত্রটা কেমন, সে কেমন পড়ালেখা করতেছে, অযথা সময় নষ্ট করে না আসলেই পড়ালেখা করে, বা পড়ালেখা করলে কোন স্তরের পড়ালেখা করে, সে কেমন পড়ালেখা করে, কোয়ালিটি যাচাই করা হয়। ঠিক কিনা বলে? দুনিয়াতে এই পড়ালেখার ফাঁকে ফাঁকে যেমন ছাত্রের কোয়ালিটি বাছাই করা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্যই বানাইছেন, ঠিক, কিন্তু ফাঁকে ফাঁকে একটু যাচাই করতে চান যে বান্দা ইবাদতের মাধ্যমে আমাকে কতটুকু চিনতে পেরেছে, ইবাদতের মাধ্যমে আমার কতটুকু কাছে আসতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের কোয়ালিটি যাচাই করেন। সব বান্দাই তো এক স্তরের না। মানুষ এবং বান্দার মাঝে অনেকগুলো স্তর রয়েছে, এই স্তরগুলো যাচাই করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদের দিয়েও পরীক্ষা নিছেন। নবী হওয়ার পরে নবীটা আবার কোন স্তরের নবী, কোন কোয়ালিটির নবী, এই কোয়ালিটিও যাচাই করেছেন। ঠিক না বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা হয়েছে, হযরত ইউনূস নবীরও পরীক্ষা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা হয়েছে, হযরত আইয়ুব নবীরও পরীক্ষা হয়েছে, এবং কি আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও পরীক্ষা দিতে হয়েছে। ইব্রাহিম নবী পরীক্ষা দিয়ে খলিলুল্লাহ হয়েছেন, আর আপনার নবী, আমার নবী পয়গম্বর আরবি পরীক্ষা দিয়ে হাবিবুল্লাহ হয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত এবং জান দিলেন, হায়াত এবং মরণ দিলেন। এই দিছেন, এই হায়াত এবং যে মরণ দিলেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্যই দিছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তিনি সেই সত্তা যিনি তোমাদের মরণ সৃষ্টি করেছেন
মাউতা ওয়াল হায়াতা, মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সৎ কর্ম করে। এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মরণের কথা বলছেন, তারপরে হায়াতের কথা বললেন। ঠিক কিনা বলেন? বলেন তো, আগে আসলে হায়াত না আগে মরণ? কথা বলেন, আগে জীবন না আগে মরণ? আরে জীবন না থাকলে মরবে কোত্থেকে? সিরিয়াল তো বলার দরকার ছিল এরকম যে আগে হায়াত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, পরে মৌত সৃষ্টি করেছেন। সিরিয়াল তো বলার দরকার ছিল এরকম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর উল্টা বললেন। আগে মৌতের কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। এর কারণ কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দিতে চাইলেন, বান্দা আমি তোমারে যে হায়াত দিলাম, তোমারে যে আমি হায়াত দিলাম, এটা হলো আসল হায়াত নয়। তোমার আসল হায়াত হলো মরণের পরে যে হায়াতটা আসতেছে, জীবন যেটা আসতেছে, এটাই আসল হায়াত। পাওয়ার পরে তুমি যেন ভুলে না যাও মরণকে, মরণকে তুমি যেন ভুলে না যাও। হায়াত দেওয়ার আগে মরণের কথা স্মরণ করা দিলেন, চিরকাল থাকবা না। হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড পর্যন্ত দুনিয়া টিকতে পারবা না। 1 সেকেন্ড বেশিও দুনিয়াতে অবস্থান করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আগে মরণের কথা স্মরণ করায় দিলেন, হায়াত পেয়ে গিয়ে যেন আখিরাত ভুলে না যায়, পরকালের জীবনটা যেন ভুলে না যায়, হায়াত পেয়ে যেন মৃত্যুকে ভুলে না যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মরণের কথা বলে দিবে। হায়াত যেমন নিশ্চিত, এর চাইতে আরো বেশি নিশ্চিত হলো মরণ। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াত দিলেন এবং মরণ দিলেন কেন? পরীক্ষার জন্য। কি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিলেন, বান্দা আমি তোমাদেরকে ফাঁকে ফাঁকে পরীক্ষা করব 5টা জিনিস দিয়ে। কয়টা জিনিস? 5টা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে। ভয় দিয়ে পরীক্ষা করবেন মানে হলো আল্লাহ অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিবেন। শত্রুর সামনে বা আদালতের সামনে তুমি সত্য কথা বলো না মিথ্যা কথা বলো, বিপদের সময় তুমি সত্য কথা বলো না মিথ্যা কথা বলো, মিথ্যার আশ্রয় গ্রহণ করে শত্রুর কাছে গিয়ে কাফের মুশরিকের কাছে গিয়ে ঈমান বিক্রি করে দাও। জীবনের ভয়ে তুমি যদি ঈমান বিক্রি করে দাও, পরীক্ষার মধ্যে ফেল করলা, পরীক্ষার মধ্যে অসফল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব। তারপরে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, জু মানে হলো ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ঈমান আনছো, এমন হইতে পারে আমি খাবারের ব্যবস্থা করব না। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত, বেশি দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা হবে না ঈমানের কারণে। ঠিক কিনা বলেন? কষ্ট করতে হবে। সাহাবায়ে কেরামরা যেমন কষ্ট করেছেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস পর্যন্ত কষ্ট করেছেন, পেটের মধ্যে পাথর বাঁধছেন ঈমানের কারণে। ঠিক কিনা বলেন? ওই যে আমি ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ দিব, আবার ধন সম্পদ নষ্ট করে দিব। পরীক্ষা করব ধন সম্পদ দিয়ে, আবার ধন সম্পদ নষ্ট করে আমি তোমাদের পরীক্ষা করব। ঝড় তুফানে বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ভূমিকম্প এসে বাড়িঘর নষ্ট করে দিবে। আগুন লেগে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে।
আল্লাহ পাক বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়ে আবার এই সম্পদকে নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, এবং জান দিয়ে পরীক্ষা করব। সন্তান দিব, আবার সন্তান নিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জান দিয়ে পরীক্ষা করবেন। যাই হোক, বিভিন্ন পন্থায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের থেকে পরীক্ষা নেবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বান্দার কোয়ালিটি যাচাই করা। ঠিক কিনা বলেন? কোয়ালিটি বান্দা কোন পর্যায়ের বান্দা, পরীক্ষায় ফেল করে না পাস করে, পরীক্ষায় পড়ার পরে যদি ধৈর্যহীন হয়ে আল্লাহকে গালি দেয়, পরীক্ষায় পাস না ফেল। সন্তান দিছে, সন্তান হারাইছে, বান্দা যদি আল্লাহকে গালি দিয়ে বসে, আল্লাহর চোখ নাই, শুধু আমার সন্তানের প্রতি আল্লাহর চোখ পড়লো নাকি? এরকম লোক আছে না নাই? এরকম কয় না লোক? পরীক্ষায় ফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যুগে যুগে পরীক্ষা নিয়েছে। যারা পরীক্ষায় পাস করবে, আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পরীক্ষায় পাস করবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত এবং রহমত নাজিল হবে। উলাইকা হুমুল মুহতাদুন, এরাই আসলে সঠিক পথের উপরে আছে। আল্লাহু আকবার। এইজন্য পরীক্ষা করলে পরীক্ষায় ফেল মারা যাব না, ধৈর্যশীল হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? বিপদে পড়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আল্লাহকে গালি দিয়েন না, নারাজ হয়েন না, পরীক্ষায় ফেল করে ফেলবে। সন্তান 5টা হয়েছে, একটা সন্তানও ভালো হয় নাই, আপনাকে কষ্ট দেয়, দেখে না, ধৈর্য ধারণ করেন, সন্তান দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। ঠিক কিনা বলেন? মেয়ে সন্তান দিয়েও শুধু পরীক্ষা করেন। সবগুলো তোর মেয়ে সন্তান দিলাম, মেয়ে আবার কি খোঁজ দেখি শুনি, বংশ পরম্পরা বন্ধ করে দিলেন। দেখি বান্দা জবান দিয়ে কি বলে, ধৈর্য ধরে না, আল্লাহর উপরে নারাজ হয় দেখি। আবার সবগুলো ছেলে সন্তানই দিছে, সবগুলোই নষ্ট, সবগুলোই কি ভালো না, একটাও চরিত্র ভালো না। কষ্ট দেই বাবা, এর সময় বলে এই সন্তান করে না হইলেই তো ভালো ছিল, হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল। এমন কিছু সন্তান ঘরে থাকে, আল্লাহ এগুলো দিয়ে পরীক্ষা নিতেছে আপনাকে। তো সর্বহালতে ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করা, পরীক্ষায় যেন পাস করেন, এই জন্য চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, সেই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিমের প্রভু ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। বিকালিমাত, অনেকগুলো কালিমার মাধ্যমে, অনেকগুলো বিষয়ের মাধ্যমে। এখানে এক বচন বলে নাই, বহু বচন বলেছেন কালিমাত। মুফাসসিরিন কেরাম বলেছেন, এখানে কালিমাত যে বহু বচন ব্যবহার করেছেন, কতগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। কেউ বলেছেন 10টা বিষয় দিয়া, কেউ বলেন 10টা বিষয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন। আবার কেউ বলেছেন 30টা বিষয়, 30টা বিষয় দিয়ে ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করেছেন, কোনটাতেই ফেল করেন নাই। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম নবীকে 1 নম্বরে প্রশ্ন, 1 নম্বরে ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন আগুনের মধ্যে নিক্ষেপ করে। বড় এক পরীক্ষা। আপনাকে আমাকে ফেললে তো শেষ, তখন ঈমান ছেড়ে দিতাম। ঠিক কিনা বলেন? বড় এক পরীক্ষা ইব্রাহিম নবী দিয়েছেন, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া। মিশরের সবচেয়ে বড় জালেম
শাসক, নাম ছিল তার নমরুদ। এই নমরুদ 400 বছর পর্যন্ত রাজত্ব করেছে। কয় বছর? 400 বছর পর্যন্ত লাগাতার রাজত্ব করেছে। রাজত্ব করতে করতে এক সময় নমরুদ নিজেই দাবি করলো, আমি বড় প্রভু। আরো জোরে বলি না। নমরুদ রাজত্ব করতে করতে এক সময় বলে, আমি তো প্রভু, আমি প্রভু। এদিকে হযরত ইব্রাহিম নবী কালিমার দিকে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে ইব্রাহিম নবী দাওয়াত দেয়। এইদিকে নমরুদের কানে যায়, কানে যায় ইব্রাহিম নাকি নতুন একজন প্রভুর দিকে ডাকে। বহু খুদাবাদ থেকে দূরে সরে গিয়ে এক খোদার দিকে সে ডাকে। নমরুদ কয়, আমি তো খোদা, আবার কাকে কার দিকে ডাকে? যখন কানে যায়, নমরুদ মুখ পাঠায় দেয়, ইব্রাহিম নবীকে ধরে নিয়ে যায় তার রাজত্বে। তার রুমে যখন নিয়ে যায়, নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি তো প্রভু, তোমার আবার প্রভুকে? ইব্রাহিম নবী নির্ভয়ে ডাক দিয়ে বললেন, রব্বি ইউহয়ী ওয়া ইউমীত। আরে আমার প্রভু তো তিনি, যিনি আমাকে জীবন দিয়েছেন আবার মরণ দান করবেন। তিনি তো আমার প্রভু, আর কেউ আমার প্রভু হতে পারে না। নমরুদ ডাক দিয়ে বলে, কি বলে? আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম, আমি তো মানুষের জীবন দেই, আবার আমি মরণ দিই। তুই আমার খাদ দিকে দেখো, আমিও তো জীবন দেই, আমিও মরণ দিই। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, কিভাবে সম্ভব? মাথা মোটা নমরুদ, বুদ্ধি শুদ্ধি নেই। নমরুদ ডাক দিয়ে কি কয়, দেখো আমি কেমনে জীবন দেই, কেমনে মরণ দেই, দেখো সামনেই দেখো। জাল্লাদকে ডাক দিয়ে কয়, আরে কয়েদি থেকে একজন বড় অপরাধী, যে ফাঁসির আসামি, একটা ধরে নেওয়া। ধরে আনার পরে বলতেছে, এই যে ইব্রাহিম দেখো, হলো ফাঁসির আসামি, চূড়ান্ত হয়ে গেছে, ফাঁসি হয়ে যাবে, তার মরণ নিশ্চিত, আমি তারে ছেড়ে দিলাম। জীবন পাওয়া গেল না? কি এক মাথা মোটা নমরুদ। এই যে দেখো, আমি জীবন দিয়ে দিলাম, আবার মরণ কেমনে? একজন অপরাধ মানুষ বাহির থেকে ধরে আনছে, কোন অপরাধ নেই, জল্লাদ গিয়ে ধরে আনছে। কে, আমার কি অপরাধ? কোনো অপরাধ নাই, ডাকছে। এরকম রাজত্ব আমাদের দেশেও চলে কি চলে না? বলে চলে কি চলে না? ধরে নিয়ে যায় হঠাৎ করে, যারে ধরছে হেও জানে না কি লেগে ধরছে। 1 মিনিট আগেও জানতো না এর যে ধরতে আসতেছে, 1 মিনিট আগেও জানতো না। ঘরের ভিতরে, ঘরে আওয়াজ দিচ্ছে দরজা খুলছে, হুট করে গিয়ে ধরছে। চলো যেতে হবে, মানে কোথায় যাবো? জেলখানায় ঢুকতে হবে। অপরাধ কি? তাই জানি না, কোন কি অপরাধ তোমার হবে জানি না। উপর থেকে কি নির্দেশ যেতে হবে। যে ধরে নিয়ে যাই সেও জানে না কি অপরাধ সে করেছে, যাকে ধরে নিয়ে যাচ্ছে সেও জানে না কি অপরাধ সে করেছে। ঠিক কিনা বলেন? এই নমরুদ এই কাহিনী করছে। বাইরে থেকে একটা ধরে নিয়ে যায় নিরপরাধ ব্যক্তি, ধরার পরে বলে, ইব্রাহিম, এর কোনো অপরাধ নাই, এর কোনো সমস্যা নাই। জাল্লাতের ডাক দিয়ে কয়েরে ফাঁসি দিয়ে দে। সাথে সাথে ফাঁসি দিয়ে দিল। ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম দেখো আমি মরণ দেই। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর কি এই উদ্দেশ্য নাকি? এই মরণ সেই মরণ, এই হায়াত সেই হায়াত। ভাইরা আমার, ইব্রাহিম নবী চিন্তা করলেন এই মাথা মুখের তো এইভাবে বোঝানো যাবে না, অন্য কায়দায় বুঝাইতে হবে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও নমরুদ, আমার প্রভু তো এমন, পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিমে আবার ডুবায়। আমার প্রভুর আরেকটা বড় গুণ আছে, পূর্ব দিক থেকে সূর্য উঠাই পশ্চিমে কি করে ডুবায় দেয়। পারলে বাড়ানো ফাতি বিহা মিনাল মাগরিব, পারলে সূর্যটা পশ্চিম থেকে উঠায় পূর্ব দিকে ডুবায় না। হাবুহিতাল্লাজি কাফা। এবার কি পারবে? সম্ভব? কথা বলে সম্ভব? মাথা মোটার তো এবার বুঝায় দিল।
নমরুদ যখন আর পাইতেছে না, যুক্তি দিয়েও আর পারতেছে না, হ্যাঁ নমরুদ কয় আবার এর শেষ করতে হবে, আবার আর তাকে কি করতে হবে, শেষ করতে হবে। কিভাবে শেষ করবে ফাইসালা হয়ে গেল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমের জ্বালায় দাও, তোমাদের প্রভুকে সহযোগিতা করো, সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও ইব্রাহিমের জ্বালায় দাও আগুন দিয়ে, আর তোমাদের প্রভুকে কি করো, সহযোগিতা করো। আগুন দিয়ে দিলেন, আগুন জ্বালাও, বড় করে গর্ত করছে আগুন জ্বালানো, আগুন জ্বালাইছে, প্রজ্বলিত করেছে। হযরত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, দুনিয়ার আমার কেউ বাঁচাইতে পারবে না, আমাকে কেউ রক্ষা করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না, একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিম নবী আগুনের মধ্যে জ্বলে না, একটা পশমও পুড়ে না। দূর থেকে দেখে, কে ইব্রাহিম পুড়ে না কেন? দূর থেকে দেখে কি ইব্রাহিম পুড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফাঁকে আরেকটা প্রশ্ন, আরেকটা পরীক্ষা নিয়ে নিলেন। আগুনে তো নিক্ষেপ করছেন, এটার সাথে আবার আরেকটা পরীক্ষা নিয়ে নিলেন। কি? জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, ইব্রাহিমকে একটু সহযোগিতা সাহায্য করতে চাও, সেই তোমার কাছে নেই কিনা, আমার কাছ থেকে নেই দেখি। ইব্রাহিম কি তোমার কাছ থেকে সাহায্য চায় না আমার কাছে সাহায্য চায়, একটু দেখি না। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আসার পরে ডাক দেওয়া বলে, ইব্রাহিম তুমি যদি চাও সাগরের পানি এনে ফেলে দিয়ে আগুন নিভিয়ে দিব, তোমাকে কি আমি সহযোগিতা করতে পারি? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, জিবরিল তোমার সহযোগিতা আমার লাগবে না, যিনি আমাকে এই পর্যন্ত পৌঁছেছেন, যিনি আমাকে নবুয়ত দান করেছেন, তিনি আমার জন্য যথেষ্ট, তিনি আমাকে সাহায্য করবেন, তিনি আমাকে সহযোগিতা করবেন, এই আগুন থেকে তিনি আমাকে রক্ষা করবে। পরীক্ষা পাশ করলেন, বলেন এরও পরীক্ষা পাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীর কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যেহেতু সাহায্য চাইছে আগুনের মালিকের কাছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল্লা ইয়া নার, বললেন হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? বারদাও ওয়া সালামা, বেশি ঠান্ডা হলে ইব্রাহিমের কষ্ট হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন সালামা, এতবার ঠান্ডা হবে না যে ইব্রাহিমের জন্য কষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর বেশি ঠান্ডা হলে কষ্ট হবে কিনা বলেন? একটা বরফ যদি হাতের উপরে রাখা হয় কষ্ট হবে না? আবার যদি এসির ভিতরে থাকেন আবদ্ধ, এই ঠান্ডায় কষ্ট হবে না, আরাম লাগবে। বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হয় যেটা শান্তিদায়ক হবে ইব্রাহিমের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আগুন দিয়ে পরীক্ষা করলেন, ইব্রাহিম নবী পাস করলেন। ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আরো পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীকে যখন নবুয়ত দিলেন, কালিমার জন্য আহ্বান করতে নির্দেশ দিয়ে দিলেন। ইব্রাহিম নবী কালিমার আহ্বান করে, কিন্তু কেউ ইব্রাহিম নবীর কালিমা গ্রহণ করে না। মাত্র দুইজন মানুষ তখন কালিমা গ্রহণ করেছে। একজন হলো ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন মাত্র তখন কালিমা গ্রহণ করেছিল, আর কেউ না। মনে এদিকে কষ্ট, আবার কষ্ট, বিবাহ করেছেন বহুদিন ধরে, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না।
এদিকে কালিমা গ্রহণ করে না, এদিকে সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে আবার নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোমার জন্মভূমি বাবেল শহর ত্যাগ করে সিরিয়ায় চলে যাও, নিজের দেশে আর থাকতে পারবে না, বাবেল ছেড়ে তুমি সিরিয়ায় চলে যাও। হযরত ইব্রাহিম নবী মনের কষ্ট নিয়ে, এগুলো তো সব পরীক্ষা, হইলে তো মনে দুঃখ আছে না নাই বলেন? হযরত ইব্রাহিম নবী স্ত্রীকে নিয়ে রওনা করে দিলেন। বাবেল থেকে যখন সিরিয়ায় যাবেন, এর মাঝখানে মিশর নামক এক দেশ আছে, এই দেশ অতিক্রম করতে হবে। দেশ অতিক্রম করে চলে যেতে হবে সিরিয়াতে। ইব্রাহিম নবী স্ত্রীকে নিয়ে রওনা করে দিলেন। যখন মিশরের কাছে চলে গেলেন, মিশরের যারা প্রহরী আছে, বাউন্ডারি যারা পাহারা দেয়, তারা ইব্রাহিম নবী এবং ইব্রাহিম নবীর সাথে একজন সুন্দরী মেয়েকে দেখে তারা দুইজনকে আবদ্ধ করলো। আবদ্ধ করার পরে সেই সময় যে বাচ্চা ছিল, বাচ্চার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। নাম কি? সিনান ইবনে ইলওয়ান। এই সিনান ইবনে ইলওয়ানের চরিত্র বড় খারাপ। সুন্দরী মেয়ে দেখলেই পাগল হয়ে যায়। চরিত্র বড় খুব খারাপ ছিল এই সিনান ইবনে ইলওয়ান। সিনান ইবনে ইলওয়ান আগেই পরোয়ানা জারি করে দিছে, ভালো সুন্দর মেয়ে দেখলে আমার কাছে পৌঁছায় দিবে। ইব্রাহিম নবীর স্ত্রী হযরত সারা তো অনেক সুন্দরী ছিলেন, অনেক সুন্দরী ছিলেন। তো দেখার পরে ধরে নিয়ে এই সিনান ইবনে ইলওয়ানের দরবারে পৌঁছায়। সিনান ইবনে ইলওয়ান সারা আলাইহিস সালামকে দেখে জান্নাতকে ডাক দিয়ে বলে, ইব্রাহিমের বন্দী কর আর হেরে সাজায় আমার রুমে পৌঁছায় দিছে। যখনই সামনের দিকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পা গুলো অপোস বানায় দেন, কাজ করে না, হাত কাজ করে না। যখন হাতগুলো কাজ করে না, এবার সারাকে কয়, তোর প্রভুর কাছে একটু দোয়া কর, আমাকে যেন সুস্থ করে দেয়, আর এই উপকর্ম আমি করবো না। তো আল্লাহর কাছে দোয়া করেছে, সুস্থ হয়ে গেছে। বক্ত বডি কাজ হয় না, অনেক সময় শাস্তি পায়ও ভুলে যান, ঠিক কিনা বলেন? যাদের পচা নেশাখোর যারা দেখবেন, ওদের যতই শাস্তি দেন, জেলখানে 10 বছর রাখবে, বাইরে হওয়ার পরে আবার মদের বোতল হাতে দিবে, ঠিক কিনা বলেন? আবার নিবে। তো ভালো হয়ে গেছে, আবার হাত বাড়ায়, আবার হাত পায়ে সমস্যা হয়, আবার দোয়া করে ভালো হয়ে যায়, এবার বলছে আর হাত বাড়াবো না, এবার দোয়া করে, আবার যখন দোয়া করেছে ভালো হয়েছে তৃতীয়বারে, এখন আবার ভালো হয়েছে যে না, এর সাথে আর কিছু করা যাবে না, এর সাথে ভিন্ন কিছু আছে। সিনান ইবনে ইলওয়ান ডাক দিয়ে কয় যে আমি তোমার সাথে আর অপকর্ম করব না, তবে তুমি যেহেতু আমার একটা বড় উপকার করেছে, সেটা হলো সুস্থ আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, সুস্থ করার দোয়া করে সুস্থ যেহেতু করে দিয়েছ, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। তো যাও, আমার একটা দাসী আছে, আমার খেদমত করে আমার একটা দাসী খুবই সুন্দরী, আমি তাকে তোমার খেদমতের জন্য হাদিয়া দিয়ে দেব। এই মহিলার নাম কি ছিল বলেন তো? হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম। হাদিয়া পাইলেন সারা। এবার তারা সফর করে সেই সিরিয়াতে পৌঁছালেন। যখন সেখানে পৌঁছালেন, হযরতে সারা ডাক দিয়ে কয়, বহুদিন হয়ে গেল আমাদের ঘরে কোনো সন্তান হয় না, তো আমার যে দাসী, এটাকে আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, মুক্ত করে দিলাম, আপনি তাকে বিবাহ করেন, হয়তো তার ঘরে আল্লাহ পাক কোনো না কোনো একটা সন্তান হয়তো দান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে কি করলেন? বিবাহ করে দিলেন। বিবাহ করে নিলেন হযরতে ইব্রাহিম নবী।
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সন্তান হয় না, ৮৬ বছর হয়ে গেল, আবার কেউ বলেছেন ৯০ বছর, আবার অনেকের চাইতে বেশিও বলেছেন ১০০ বছরের চাইতেও বেশি হয়ে গেল, কিন্তু ইব্রাহিম নবীর ঘরে কোনো সন্তান নাই। ইব্রাহিম নবী পেরেশান, তিনি একজন নবী, তার বংশ পরম্পরা জারি থাকা দরকার। হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে বারবার দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। শুধু ইব্রাহিম নবী এরকম দোয়া করছেন তা নয়, আরো কিছু নবী আছেন, ওই নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘরেও কোনো সন্তান ছিল না, বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছেন, ওনার স্ত্রীও বৃদ্ধ হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, একদম বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে, এমন বয়সে পৌঁছেছে সন্তান হওয়ার আর আশা করা যায় না, কল্পনা করা যায় না, এত বৃদ্ধ হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আপনি আমাকে উত্তম একটা যুররিয়া দান করেন, উত্তম নেককার সন্তান দান করেন আপনি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দোয়া করেছেন। এরকম নবীদেরকে আল্লাহ অনেক নবীদেরকে সন্তান না দিয়েও পরীক্ষা করেছে। আমাদের মাঝে এরকম অনেক ভাই আছি যাদের ঘরে এখনো সন্তান হয় না, ঠিক কিনা বলেন? ৪০ বছর হয়ে গেল, বিবাহ শাদী করেছে, এখনো সন্তান হয় না। ভাই এটাও পরীক্ষা, এটা অনেক বড় পরীক্ষা। ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ধৈর্যহীন হবেন না। কারণ হযরত ইব্রাহিম নবী যদি ৮০ বছর ৮৬ বছর বয়সে বাচ্চা পান, যেই আল্লাহর কাছে দোয়া করে বাচ্চা নিয়েছেন, সেই আল্লাহ এখনো বিদ্যমান আছে না নাই? আরো জোরে আছে না নাই? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে, যেই সময় বাচ্চা হওয়ার স্বপ্নও দেখা যায় না, এমন সময় দোয়া করে বাচ্চা পেয়েছেন, সন্তান পেয়েছেন। যেই আল্লাহর কাছে দোয়া করে সন্তান পেয়েছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? না আল্লাহ পাল্টে গেছে? না আল্লাহ দুর্বল হয়ে গেছে? সেই আল্লাহ যেমন ছিলেন এখনো তেমনই আছেন, কোনো পরিবর্তন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাইয়ুন আল কাইয়্যুম, সব কিছুর উপরে যিনি ক্ষমতাবান। মানুষ যা চায়, মানুষ যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক তাই তাকে দান করেন, ঠিক কিনা বলেন? এমন আল্লাহ আমরা পেয়েছি, নিজেকে দুর্বল করে আল্লাহর কাছে চাওয়া এবং নৈরাশ না হয়ে যাওয়া, নৈরাশ না হওয়া। আল্লাহ পাক তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, চেষ্টা করেন, বিভিন্ন আমলগুলো করতে থাকেন, নবীরা যেমন আমল করেছেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক অবশ্যই সন্তান দান করবেন, ঠিক কিনা বলেন? সন্তান না দিলেও মনক্ষুণ্ণ হবেন না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। ভাই যদি ধৈর্যহীন হয়ে যান, আল্লাহকে গালি দিয়ে বসেন, পরীক্ষায় ফেল করে বলবেন। এই জন্য ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ দেয় নেই। আরে অনেক ঘরে তো আল্লাহ সন্তান দিয়েও সন্তান নিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আবার অনেক ঘরে অনেকগুলো সন্তান আছে, কিন্তু একটা সন্তানও মা বাবারে দেখে না, তো এই ঘরে সন্তান হয়ে লাভ কি বলেন? ঠিক কিনা বলেন? আরে এরকম হতে পারে আপনার ঘরে আল্লাহ সন্তান দেন নাই, হইতে পারে এরকম যে সন্তানগুলো হইলে আপনার অবাধ্য হবে, আপনাকে কষ্ট দিবে, এরকমও তো হইতে পারে। এই জন্য ধৈর্যশীল হওয়া এবং আল্লাহর কাছে নেককার সন্তান চাওয়া। কি সন্তান চাওয়া? শুধু সন্তান নয়, নেককার সন্তান চাওয়া। নেককার সন্তান, সব নবীরা নেককার সন্তান চেয়েছেন, শুধু সন্তান চান নাই। নেককার সন্তান যদি না হয় ভাই, অসৎ সন্তান যদি করে জন্ম নেয়,
এই সন্তান ঘরে না থাকার চাইতে না থাকাই ভালো ছিল, ঠিক কিনা বলেন? এরকম অনেক বাবা এরকম বলেন, আমার ঘরে 3-4টা সন্তান, একটা সন্তানও কথা শোনে না, নামাজ পড়ে না, দিনের উপরে চলে না, মা বাবাকে দেখে না, কষ্ট দেয়, এরকম আছে না নাই? ভাই এই সন্তান না হয়েও লাভ কি বলেন? না হইলেও তো চলতো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, শেষ বয়সে গিয়ে একটা সন্তান পাইছেন, আরো বেশি পাইছেন, আরো বেশি পাইছেন। ইসমাইল নবীকেও পাইছেন, হযরতে ইসহাক নবীকেও পেয়েছেন, আবার দুজনে নবীও হয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে নেককার সন্তান চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে একটা বড় পরীক্ষা নিয়েছেন সন্তান না দিয়ে, আবার সন্তান দেওয়ার পরেও আবার বড় পরীক্ষা করেছেন, নিজের হাতে জবাহ করা নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ইতিহাস ইনশাআল্লাহ পরে বলবো। তো সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধন সম্পদ যা কিছু দেন সবগুলোই পরীক্ষা, সন্তান দেন পরীক্ষা, সম্পদ দেন সবগুলোই পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর মাধ্যমে পরীক্ষা নেন। এই জন্য ভাই সন্তান নিয়ে গর্ব করার কিছু নেই, আবার সম্পদ অনেক পেয়েও গর্ব করার কিছু নাই, ঠিক কিনা বলেন? এই সম্পদগুলো আল্লাহ পাক দিয়েছেন আপনাকে দান করার জন্য, দান করার জন্য দিয়েছেন। নিজের প্রয়োজন যা আছে রাখবেন, সন্তানের প্রয়োজন যারা আছে রাখবেন, ফাঁকে 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 আল্লাহর রাস্তায় দান করবেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্যই সম্পদ দিয়েছেন। তো ভাইরা আমার, আপনারা সকলেই জানেন গত জুমায় আমাদের মসজিদের সভাপতি সাহেব, বর্তমান যিনি সভাপতি, উনি ঘোষণা দিয়েছেন মসজিদের নাকি 1,20,000 টাকা এখনো ঋণ আছে। এখনো কি আছে? 1,20,000 টাকা এখনো ঋণ আছে। ভাই এটা মানুষের, সমাজের মানুষ, আশপাশের মানুষ শুনলে কি বলবে বলেন? এত বড় মসজিদ, এত বড় মহল্লা, এখনো টাকা পয়সা বাকি আছে, ঋণ আছে মসজিদে। এই জন্য আমরা সবাই একটু আগে আসবো, যাতে করে এই যে জিলহজ মাস চলতেছে, অনেক দামি মাস, ইবাদত করা অনেক সওয়াব, অনেক অনেক সওয়াব। আমরা সামনে কুরবানি করব, ওখানে টাকা পয়সা অনেক খরচ হবে, এটাও আল্লাহর রাস্তায় দিতেছেন। কিন্তু মসজিদে তো একটা বড় ঋণ পড়ে আছে, আল্লাহর ঘরে ঋণ। এই ঋণগুলো পরিশোধ আপনাকে আমাকেই করতে হবে, আপনাকে আমাকেই পরিশোধটা করতে হবে। এই জন্য ভাই এই মসজিদের ঋণগুলো যাতে পরিশোধ হয়ে যায়, মসজিদের কমিটি আমাকে বলেছেন যে সামান্য সময় একটু যদি বলতেন মুসল্লিদেরকে, হয়তো মানুষ এই বরকতময় মাস, দামি মাসে হয়তো কিছু দান করবে। তো এক ভাই, আমাদের খুব পরিচিত ভাই, মসজিদের পশ্চিম পাশে মামুন ভাই, বিদেশি থাকে, সৌদি প্রবাসী, মামুন ভাই মসজিদের জন্য 10,000 টাকা দান করছেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক মামুন ভাইয়ের এই দানকে কবুল করুন, বলেন আমিন। ভাই 10,000 টাকা তো হয়েছে, আরো তো 1 লাখ বাকি, 1,10,000 বাকি রয়ে গেছে। এই ঋণগুলো আবার আপনাকে আমাকে পরিশোধ করতে হবে। এই বরকতময় সময়ে আমরা কে আছি? দামি মাস, এই দামি মাসে এক ভাই তো দিচ্ছেন 10, আর 4 জন লোক যদি দেন 10-10 করে, কুরবানি দিতে চাইছেন 1 লাখ টাকা দামের কুরবানি দিতে চাইছেন, একটু কম দামের দেন, সমস্যা কি? কুরবানি তো হবে, একটা ছাগল দিলেও হয়। একটু কম দামে দিয়ে আপনি 10,000 টাকা মসজিদে দান করেন, 10,000 টাকা একটু মসজিদে দান করেন। কে কে? মামুন ভাই, এই যে নগদ পৌঁছাই দিচ্ছে 10,000 টাকা। সবাই বলে আলহামদুলিল্লাহ। মামুন ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আমিন। জানে মালে বরকত দান করুন, বলুন আমিন। এবং তার জীবনের যত বালা মুসিবত আছে সবগুলোকে আল্লাহ দূর করে দেন, বলুন আমিন। পরিবারকে কবুল করুন, বলুন আমিন। সন্তানগুলোকে নেককার সন্তান বানায় দেন, বলুন আমিন। আর ভাই 4টে লোক 10,000 করে, তাহলে তো 50,000 হয়ে যায়। আর বেশি থাকেন, আপনি কোরবানি দাও, বড় অঙ্কের কোরবানি দেওয়ার নিয়ত করছেন, একটু কমায় আসেন ভাই। এটা বড় একটা ঋণ, মসজিদের ঋণ। আপনি একটা ছাগল দিলেও কুরবানি হয়। আপনি যদি শরীকে 50,000 করে দিতে চাইছেন,